ওই আরাফার ময়দানে যাই আল্লাহর বান্দা কাঁদে, নবীর রওজার কিনারায় দাঁড়াইয়াও কাঁদে, আর ডেকে ডেকে বলে আমি তো ছিলাম জাহান্নামের একজন কয়েদি, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করে দিয়েছে, আমি আজকে নবীর রওজার পাশে দাঁড়াই আজকে আমার নবীকে মন ভরে ভরে সালাম দেই। এরে যুবক, তুমিও যদি আল্লাহর কাছে দোয়া করো আর বলো মালিক, টাকার মালিক হতে পারলাম না, বাড়ি গাড়ির মালিক হতে পারলাম না, আয় আল্লাহ তবে জীবনে যদি একটা বারের জন্য হয় তুমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহর কাছে বান্দা চোখের পানি ছেড়ে যদি কান্না করতে থাকে, জীবদ্দশায় একবারও যদি হয় আমার নবীর রওজার পাশে দাঁড়ানোর আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ করে দিবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, সদা জুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ হামারু ওয়া জমিন, হামসুরাতম হামসিরাতে মুস্তাফা দর তমামি, হালে কুন ইতবা ইতবায়ে সুন্নতে খৈরুল বাশার, গিরে লাজম তাবুয়া বি আইফসা। এর নবীর আশিকের দল ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও মুসলমানের সন্তান, তবে তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো, আমি চারটা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়া উত্তর দিতে পারে আমি আর দেরি করব না, আমি সাথে সাথে কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাব। ওই ছোট্ট বালক জুনায়েদ শত শত উলামায়ে কেরামদেরকে হাজির করলো, এক পাশে শত শত উলামায়ে কেরাম বসা, আর এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল। বড় সিংহাসনের মধ্যে খ্রিস্টান পাদ্রী বসে গেল, ডাক দিয়ে বলে, ও মুসলমান সন্তান, তবে বলো
আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারবা কিনা বলো। সব মুসলমান উলামায়ে কেরাম বলে ইনশাআল্লাহ। কারণ আমরা যুগে যুগে আমরা ইতিহাস পড়ে দেখলাম মুসলমানকে আল্লাহ তাআলা বিজয়ের মালাটা পরাইয়া দিয়েছে। এরে মুমিন মুসলমান, ওদিক থেকে খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম তবে শুনো, আমার 1 নাম্বার প্রশ্ন বলো আল্লাহ এখন কি করে। 2 নাম্বার প্রশ্ন বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে। 3 নম্বরে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। 4 নম্বরে বলো কোন কবর জিন্দা ছিল, কবরের মধ্যে বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দাও আমি আর দেরি করব না, আমিও এখন কালিমাটা পড়ে নিব। সব মুসলমান উলামায়ে কেরাম মাথা নিচু দিয়া মালিকের সঙ্গে দিলটা লাগাইছে আর বলে, মালিক তবে আজকেও মুসলমানের বিজয় মালাটা পরাও। ওই যে তোমার বন্ধু যুদ্ধের ময়দানে চলে গেছে, 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। আবু জাহেল 1000 সৈন্য বাহিনী নিয়ে তারপর যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। আয় আল্লাহ, তারপর তোমার বন্ধুকে বিজয়ের মালাটা পরাইয়া তুমি বাড়ি ফিরাইছো। আয় আল্লাহ, আমরা তো আখিরি পয়গম্বরের উম্মত, আমাদের তুমি আজকে বেইজ্জতি করবা না, আমাদের আজকে তুমি বিজয়ের মালাটা পরাইয়া দাও। এমন করে করে দিলটা লাগাইয়া মালিকের কাছে দোয়া করা শুরু করে দিয়েছে। এর যুবক, তুমিও যদি আল্লাহর কাছে দিলটা লাগাইয়া যদি তওবা করে নাও, তুমি যদি মালিকের সঙ্গে অন্তরটা লাগাইয়া যদি দোয়া করতে পারো, আল্লাহ তাআলা তোমার দোয়াটা আল্লাহ জমিনে ফেরত দিবে না। হয়তো দোয়া সাথে সাথে কবুল হবে না, হয়তো কিছুদিন পরে কবুল হবে। আর যদি দোয়ার ফলাফল জমিনে না পাও, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে জান্নাতের মধ্যে তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। সব মুসলমান উলামায়ে কেরাম দিলটা লাগাইয়া দোয়া করে, আল্লাহ মুসলমানের দোয়াও কবুল করে নিয়েছেন। হঠাৎ করে ছোট্ট বালক দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম তবে শুনো, তোমাদের চিন্তা করা লাগবে না। খ্রিস্টান পাদ্রী 4 প্রশ্ন করেছে। 1 নম্বরে আল্লাহ এখন কি করে, 2 নাম্বার আল্লাহ কোন দিকে তাকানো আছে, 3 নাম্বার কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল, 4 নাম্বারে কোন কবর জিন্দা। এই 4 প্রশ্নের উত্তর আমি মুসলমানের সন্তান ছোট্ট বালক জোনায়েত একা দেওয়ার জন্য আমি তৈয়ার হয়ে গেলাম। আল্লাহ কেমন আল্লাহ বিজয় দান করে মুসলমানদের। আরে আল্লাহর বান্দা, সব খ্রিস্টান শ্রোতার দল বড় অবাক। বড় বড় উলামায়ে কেরাম বসে আছে, আর এই ছোট্ট বালক কেমন করে 4 প্রশ্ন উত্তর দেবে কিছুই তো বুঝি না। তবে আল্লাহ যদি ইলম দান করে দেয়, দুনিয়ার কোন মানুষ লাগে না, ছোট্ট বালক দিও আল্লাহ তাআলা বিজয়ের মালাটা মুসলমানদের পরায়। আল্লাহ দেখা ইতিহাস। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এরে যুবক, তবে আল্লাহ তাআলা যুগে যুগে এরকম দেখাইছে, যুগে যুগে মুসলমানের বিজয়ের মালাটাও পরাইছে। ও বেঈমানের দল, তবে ক্ষমতা পাইছো, ক্ষমতা পাইয়া তাকাব্বুরি করবা না, অহংকারী করবা না, বড় অক্ষমতা পাইয়া গরিবের উপর জুলুম করবা না, 10টা টাকার জন্য একটা রিস্কাওয়ালার গালের মধ্যে থাপ্পড় লাগাইবা না। কারণ আল্লাহ ধরে না, ধরে না, তবে একবার যারে ধরে সাংবাদিকের জুতা তাহার গালে মারে। কথা বলেন ঠিক কিনা? ছোট বালক দাঁড়াইয়া বলে, চিন্তা করা লাগবে না ও মুসলমানের দল। এদিক থেকে সব উলামায়ে কেরাম বড় অবাক হয়ে গেল।
আর আস্তে আস্তে করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি খ্রিস্টান পাদ্রীর কাছে আস্তে করে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, আপনার 4 প্রশ্ন উত্তর আমি দিব, তবে আমি একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলতে চাও? বলে, আমি বলতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, যে ব্যক্তি প্রশ্ন উত্তর দেবে সেই তো বড়। কয়, তাহলে আপনি সিংহাসন থেকে নেমে যান, আমি এখন এই দামি সিংহাসনের মধ্যে বসে আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিব। এরে আল্লাহর বান্দা, ওই খ্রিস্টান আস্তে করে দামি সিংহাসন থেকে নিচে নেমে গেল। মুসলমানের সন্তান ছোট্ট বালক জুনায়েদ দামি সিংহাসনের মধ্যে বসে গেল। ডাক দেয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তুমি শুনো, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। আর ও খ্রিস্টান পাদ্রী, তুমিও শুনে নাও, তোমার 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমার মতো খ্রিস্টান পাদ্রীকে কানে দইরা দামি সিংহাসন থেকে নিচে নামাইয়া আমার মতো মুসলমানের ছোট্ট বালক সন্তানকে আল্লাহ তাআলা এখন এই দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। আহা, আল্লাহ বিজয় কিভাবে দান করে! একটা সুন্নাত জিন্দা করছে তো আল্লাহ তাআলা বিজয়ের মালাটা পরাইছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছে, বারবার পরাজিত হয়ে যায়। কি ব্যাপার, পরাজিত হয়ে কেন? তবে সবাই সিদ্ধান্ত নিল আগামীকাল নবীর একটা সুন্নাত জিন্দা করে মেসওয়াক করে তারপর যুদ্ধের ময়দানে যাবে। ওদিক থেকে ওই কাফেরের তাবুত থেকে লোক পাঠাইছে, দেখো মুসলমানের তাবুর মধ্যে যাও, আগামীকাল কি দিয়া যুদ্ধ করবে, তাদের চিন্তা চেতনা কেমন। একজন গোয়েন্দা বাহিনী আইয়া দেখে সব মুসলমান তলোয়ার রাইখা, অস্ত্র শস্ত্র রাইখা, সব গাছের ডালপালা ভাঙে শুধু দাঁত দাঁড়াইতেছে, দাঁত দাঁড়ায় মেসওয়াক করতেছে। তাড়াতাড়ি গোয়েন্দা চলে গেছে, তাড়াতাড়ি ময়দান ছাড়। কি হয়েছে? আমার মনে হয় আগামীকাল আর কোন তীরের যুদ্ধ হবে না, একটা কামরা কামড়ির যুদ্ধ হবে। কেমন করে বুঝলা? বিশ্বাস না হইলে যাইয়ে দেখ, সব মুসলমান অস্ত্র শস্ত্র থুইয়া শুধু গাছের ডালপালা ভাইগা শুধু দাঁত গুলো দাঁড়াইতেছে। আমার মনে হয় কালকে একটা কামরা কামড়ি যুদ্ধ লাইগেছিল। এই কথা শুনি না কাফের দল ময়দান ছাইরা সব পালাইছে। মুসলমান যখন ময়দানে গেছে, আল্লাহ তাআলা বিজয়ের মালাটা পরে তারপরে বাড়ি ফিরেছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अरे नबीर आशिकीर दल, আর তুমিও জমিনের মধ্যে ক্ষমতা পাইয়া আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করো, উলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করো। একটু ক্ষমতা পাইয়া সমাজের মুরব্বীদের সম্মান দাও না, মানুষদেরকে সম্মান দিতে জানো না, তবে আল্লাহর বড় আযাবের তুমি অপেক্ষা করতে থাকো। আল্লাহ যদি একবার জমিনের মধ্যে ধরে দেয়, এই জমিনের মধ্যে ফেরাউনের মতো নমরুদের মতো জোতার বাড়ি খাওয়াইয়া তারপরে তোমাকে দুনিয়া থেকে বিদায় করবে। নমরুদকে আল্লাহ ক্ষমতা দান করেছেন, 25টা জাতির গঠন আল্লাহ কোরআনের মধ্যে এনেছে। ওই নমরুদের গঠন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এনেছে। আল্লাহ ক্ষমতার মালিক বানাইলো। তবে ক্ষমতা পাইয়া যদি অহংকারী করার পর, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার পর, ওই নমরুদের অবস্থাটা দুনিয়ার জমিনের মধ্যে কেমন হয়েছে। আবার আল্লাহ এমন ক্ষমতা দান করেছে, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ ক্ষমতার মালিক বানাইলো। শুধু বাংলাদেশের মতো এতটুকু দেশের বাদশাহী দান করে নাই, আমেরিকার মতো এত বড় দেশের বাদশাহী দান করে নাই। ওই সুলাইমান নবীকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে। ক্ষমতা পাইছে, সন্তানও আছে, টাকার মালিক, টাকা পয়সার মালিকের কোনো অভাব নাই। কিন্তু দেখবেন ওর ঘরের মধ্যে শান্তি নাই, বিবি দিয়ে শান্তি নাই, না হলে তো সন্তান দিয়ে শান্তি নাই, না হলে তো দেখবেন ও মরার আগে আরেকজনের গুলি খেয়ে তারপর মরবে।
এরা নবীর আশিকের দল। সুলাইমান পয়গম্বর রাজ্যের মধ্যে রাজত্ব চালায়। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে ক্ষমতার মালিক বানাইল। সুলাইমান পয়গম্বর যখন ক্ষমতা পেয়ে গেল, সুন্দর করে রাজত্ব চালায়। আবার সময় সুলাইমান নবীর বিবাহ করার বয়স হয়ে গেল। রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দেয়, 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান নবী বিবাহ করবে। এরে যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, তোমারও কোনো চিন্তা করা লাগবে না। শান্তির জন্য আর মাজারে যাওয়া লাগবে না, শান্তির জন্য মিলাদ পড়ান লাগবে না, হুজুরের কাছে যাওয়া লাগবে না। অটোমেটিক ভাবে তোমার ঘরের মধ্যে আল্লাহর দেওয়া শান্তি নাজিল হতে থাকবে। সুলাইমান পয়গম্বর ক্ষমতার মধ্যে বসার পর যখন ঘোষণা দিয়া দেয় 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, ওই ঘোষণা রাজ্যের আনাচে কানাচে সব দিকে ঘোষণা ছড়িয়ে গেল। এরে আল্লাহর বান্দা, ওই রাজ্যের মধ্যে একদল লোক ছিল, জেলে নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। একটা জেলে ছিল খুব দিনদার, খুব পরেজগার, আল্লাহর একজন বান্দা। ওই জেলের কানের মধ্যে যখন সংবাদটা চলে যায়, ওই জেলে চিন্তা করলাম সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমাকে আল্লাহ তাআলা সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছে। আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। তবে আমি বাড়ি যাইব, আমার বিবির সঙ্গে পরামর্শ করব, আমি সুলাইমানের কাছে আমি বিয়ার প্রস্তাবটা পাঠাবো। আর সুলাইমানের কাছে যদি মেয়েটা বিবাহ দেওয়া যায়, আমার আর কোনো চিন্তা করা লাগবে না, আমার নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবন চালানো লাগবে না। কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ। এরে আল্লাহর বান্দা, এমন খেয়াল যখন অন্তরের মধ্যে জেগে গেল, আল্লাহর বান্দা ওই জেলে বাড়ির মধ্যে চলে গেল। বিবিকে ডাক দেয়া বলে, বিবি, এই রাজ্যের বাদশা সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। তোর বিবি আমাকে যে আল্লাহ সুন্দরী মেয়েটা দান করেছে, আমার মেয়েটার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। এরে বিবি শুনো, আমি সুলাইমানের কাছে যাইব, বিয়ার প্রস্তাবটা নিয়ে যাব, আমার মেয়েটা বিবাহ দিব। বিবি ডাক দেয়া বলে, স্বামী, না না, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই। কারণ সুলাইমানকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে, আরো আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেছে। এটা সুলাইমান পয়গম্বর কোনদিন মেনে নিবে না। ও স্বামী আমার, ওই সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই। আমরা গরিব আছি, গরিব ভালোই আছি, আমরা তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে জীবনটা চালাই। এমন সময় জেলেও চিন্তা করলো, আসলে তো কথা সত্য, কারণ আমি তো বড় গরিব, কেমন করে সুলাইমানের কাছে আমি মেয়েটার বিয়ার প্রস্তাব নিয়ে যাব? না না, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই। তবে আওয়াজ যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়ে বলে, মা, চিন্তা করা লাগবে না, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে। সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাইব। মেয়েটা সুন্দর করে একটা চিঠি লাগলো, আর মানে, পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। ও পয়গম্বর সুলাইমান, টাকার মায়ায় পড়ে আপনার বিবি হতে চাই না, কারণ আমার দিলের মধ্যে একটাই বড় আশা, কিয়ামতের ময়দানে আমি যেন একজন নবীর স্ত্রী হইয়া আমি যেন মালিকের সামনে দাঁড়াতে পারি। ও পয়গম্বর সুলাইমান, টাকার মহব্বতে পড়ে আমি আপনার বিবি হতে চাই না। সুলাইমানের পয়গম্বরের হাতে যখন বিয়ার প্রস্তাবের চিঠি চলে গেল, সুলাইমান পয়গম্বর নজর করে দেখতে পায় 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, কারণ বহুদিন ধরে 4 গুণওয়ালা মেয়ে খুঁজতেছি, পাই না। এই মেয়েটার মধ্যে 4টা গুণ রয়েছে, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। সব মন্ত্রীদেরকে হাজির করলো,
ডাক দিয়ে বলে আসো, এই 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, দেখো মেয়েটার ঘর কই, এই 4 গুণওয়ালা মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। হঠাৎ করে একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশা মহারাজ, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না, কারণ মেয়েটার বাবা তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবন চালায়, কেমন করে একটা জেলের মেয়েকে আপনি বিবাহ করবেন, এটা কোনোদিন হতে পারে না। সুলাইমান নবী চিন্তা করলো, আসলে তো কথা সত্য, না না, এই মেয়েকে বিবাহ করা যাবে না। এমন চিন্তা নিয়ে চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলে দেয়। আল্লাহর কাছে কাজটা বড় অপছন্দ হয়ে যায়। আর সংবাদ যখন মেয়ের কানের মধ্যে চলে আসলো, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে হাত 2টা বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মালিক, সুলাইমানকে টাকার মালিক বানাইছো তো আল্লাহ তুমি, নবুয়তে দান করেছো তুমি, আয় আল্লাহ আমাকে গরিবের সন্তান বানাইলা। তবে সুলাইমান পয়গম্বরের দিলের মধ্যে যেমন ভাবটা চলে আসলো, তোমার কাছে আল্লাহ আমি দোয়া করতেছি, ওই সুলাইমানকে গরিব বানায়া আমাকে টাকার মালিক বানায়া সুলাইমানের বিবি হিসাবে আমাকে কবুল করে না। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিয়েছে। এরে আল্লাহর বান্দা, এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দিয়েছিল। সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, শুধু মতে খাতে মশদা ওয়াফরি। কয় সুলাইমান নবীর আংটি হলো তার মুজিজা। আংটি দেওয়ার পরে দেওপরি জিনগুলো সব কিছু সুলাইমানের কথা অনুযায়ী চলতো। এরে আল্লাহর বান্দা, মুসা নবীর মুজিজা ছিল হাতের মধ্যে একটা লাঠি। কয় লাঠি দিয়া যদি সাগরের পানির মধ্যে আঘাত করে দিত, 2 পাশের পানি 2 দিকে ভাগ হইয়া সুন্দর করে মাঝখান দিয়া রাস্তা হয়ে যাইত। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা 1-2টা মুজিজা দান করে নাই, আমাদের নবীকে আল্লাহ তাআলা কম পক্ষে 1000 মুজিজা দান করেছে। কেমন মুজিজা? কয় নবী যখন হাতটা বরকতি কোনো খাবারের মধ্যে লাগাইতো, কয় 1 থেকে 70 জন সাহাবী খাবার খাইছে, তারপর সামান্য পরিমাণ খাবার কমে নাই। এত নবীর হাতের মধ্যে বরকত, এত বরকত। এরা নবীর আশিকের দল। এই 4টা গুণওয়ালা মেয়ের কথা বইলেই শেষ করে দেব, তারপর নবীর হাতের বরকতের একটু সামনে বাড়ায়। কয় নবীর হাতের কেমন বরকত? 3 দিন ধরে দিনের কাজ করার পর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের নববীর মধ্যে বসা। হঠাৎ করে নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববীর মধ্যে ঢুকে গেল। নজর করে দেখতে পায় আমার নবীর চেহারাটা বড় শুকনা দেখা যায়। মায়ার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার চেহারা বড় শুকনা, ও নবী আমার, আপনি কি খাবার খান নাই? আল্লাহর নবী বলে, ওরে জাবের, তবে শুনো, আমি শুধু একা না, আমার সামনে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম 3 দিন পর্যন্ত খাবার খায় না। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া বাড়ি চলে যায়। বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার, বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা বলো। জাবের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার কেন? কয় আমার নবী 3 দিন পর্যন্ত খাবার খায় না, নবীর চেহারাটা শুকনা দেখা যায়। ওরে বিবি, বলো ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। জাবের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, ঘরের মধ্যে সামান্য একটু বকরির গোশত আর অল্প একটু আটা আছে। আল্লাহর নবীর সাহাবী জাবের ডাক দিয়া বলে, রে বিবি, এই আটা দিয়া রুটি বানাও আর তাড়াতাড়ি গোশত রান্না করে দাও, আমি তাড়াতাড়ি নবীকে আমার বাড়ির মেহমান বানাবো।
জাবের আবার দৌড়াইয়া মসজিদে নববীতে চলে যায়, নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া ডাক দেয়া বলে, পয়গম্বর, তবে সংবাদ যেন অন্য সাহাবায়ে কেরাম না পায়, আমার ঘরের মধ্যে সামান্য একটু আটা, অল্প একটু বকরির গোশত আছে। ও নবী আমার, আজকে আপনি আমার বাড়ির মেহমান হবেন। যখন জাবের আমার নবীকে দাওয়াত করে দিল, আমার নবী সব সাহাবীদেরকে দাওয়াত করে দিল। ডাক দেয়া বলো, সাহাবায়ে কেরাম শুনো, আর খাবারের চিন্তা করা লাগবে না, আজকে আমরা সবাই মিলে জাবেরের বাড়ির মেহমান হব। নবীর সাহাবী জাবেরের মুখটা আবার বড় মলিন হয়ে গেল, তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়ি চলে যায়। বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, বড় সর্বনাশ হয়ে গেছে। জাবের বিবি ডেকে বলে, কেন? আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া আমি নবীকে একা দাওয়াত করলাম, আমার নবীর সামনে যত সাহাবায়ে কেরাম ছিল, আল্লাহর পয়গম্বর সব সাহাবীদের দাওয়াত দিয়েছে। জাবেরের বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, তোমার চিন্তা করা লাগবে না, কারণ তুমি বুঝে শুনে আমার নবীকে দাওয়াত করেছো, আমার নবীও বুঝে শুনে তারপরে সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে, তোমার কোনো চিন্তা করা লাগবে না। আর আমাদের সমাজের মহিলারা কেমন, ঘরের বিবির অনুমতি ছাড়া যদি আজকে রাত্রে একজন মেহমান নিয়ে যান, আর যদি করেন বিবি আমার লগে একজন অথবা দুইজন মেহমান আছে, রাইতে খাওয়াইতে কইবে তোমার খাওয়ানো বন্ধ, আমার অনুমতি ছাড়া আনলাকা, তোমার খানাও রাত্রে আর জুটবে না, কই যাবা, তাড়াতাড়ি যাও। যদি কয় বিবি খানার দরকার নেই, হোটেল থেকে খাওয়াই আনি, কুম্পাকে থাকার জায়গাটা দেবানি, কই তোমার যদি খাতা বালিশ থাকে ওইটা দিও, আমারটা দিতে পারবো না। আমাদের সমাজের মহিলাদের, নারীদের চিন্তা চেতনা এমন হয়ে গেছে, অথচ রাসূল বলেন যেই ঘরের মধ্যে মেহমান যায় তারা বরকত নিয়ে তার ঘরে যায়, যেই ঘরের মধ্যে মেহমান যাবে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে, ওই ঘরওয়ালাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরা নবীর আশিকের দল। আমাদের বিবিরা আজকে এমন কেন বলে জানো? আমরা বিবাহ করার আগে তো দিনদার দেখি নাই, আমরা তো দুনিয়াদার দেখে বিবাহ করছি। ওই জাবের বিবির মতন যদি আপনার আমার বিবি হইতো, ঘরের মধ্যে অশান্তি হইতো না, ঝগড়া বিবাদ হইতো না, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল হতে থাকতো। বিবাহ করার আগে দেখি মেয়েটা চাকরি বাদা করা যায় কিনা। বিবাহ করছে, স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, কারণ একার চাকরির টাকায় হবে না, দুইজনে চাকরি করে করে তারপরে বাম্পার কামায়। একদিন ঘরের মধ্যে স্বামী আগে আসছে, আগে আইসা শুধু প্রতিদিন ঘর গুছায়, কিন্তু চিন্তা করে কিরে, আগে হুজুর কাছে শুনছি বিবিরা স্বামীর খেদমত করবে, এখন দিয়ে আমার উল্টা তার খেদমত করা লাগে, কিছুই তো বুঝলাম না। আজকের ঘরে আইসা কোনো কাজ বাজ না, চুপচাপ। সন্ধ্যাবেলা ম্যাডাম আইসে, মেজাজ গরম, কি ব্যাপার স্বামী আমার, কেন ঘরটা গুছানো দেখা যায় বলো। স্বামী বেচারা ডাক দিয়া বলে, বিবি গরম আওয়াজ নিয়ে স্বামীর সঙ্গে কথা বলবো না, কারণ স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুরে ফতুয়া দিছে, আবার তার কাছে যে জিজ্ঞেস করে দেখেন, কারণ আপনার বেতন হলো 20,000, আমার বেতন 30,000, আপনার পায়ের নিচে আমার জান্নাত না, আমার পায়ের নিচে আপনার জান্নাত, বেতন তো আপনার চাইতে আমার বেশি। ওদিক থেকে স্বামী বেচারা নরম ভাষায় ডাক দিয়া বলে, বিবি তবে কথা বলবা না, আর চাকরি করাইতে চাই না, এখন থেকে তুমি আমার খেদমত করবা, পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা। ম্যাডাম ডাক দিয়া কয়, তোমার সংসার ছাড়বো, তারপরে চাকরি ছাড়বো না, কারণ আমার নিজের পায়ে তো নিজের দাঁড়ানো লাগবে, এখন আর একজনের পায়ে আর কি দাঁড়ায়। স্বামী বেচারা আস্তে আস্তে কথা বলে, বিবির মেজাজ বড় গরম। ওরে যুবক, ঘরের মধ্যে যাইয়া যদি দেখো ম্যাডামের মেজাজটা গরম, তোমার মেজাজও গরম করবে না, তাহলে আগুন লেগে যাইব। দেখেন না, বাংলাদেশের সরকার ও ফায়ার সার্ভিসের মধ্যে মহিলাকে চাকরি দেয় না, তবে আমার মনে হয় কিল্লিগে চাকরি দেয় না, আমার একটা খেয়াল, এই জন্য মনে হয় দেয় না, এগো মাথা সবসময় গরম থাকে, এগো মাথা এত গরম, এরা যে আগুন নিবাইতে পারবে না, আরো যে আগুন ধরাই দেবে।
এরে আল্লাহর বান্দা, স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি তবে শুনো, ঝগড়া করা লাগবে না, রাত্র অনেক হয়ে গেছে, চলো আমরা আরামে ঘুমাইতে যাই। দুইজনে যখন ঘুমাইতে গেল, ওদিক থেকে ম্যাডাম অন্যদিকে চেহারাটা ঘুমায়। স্বামী ডাক দেয়া বলে, বিবি অন্যদিকে চেহারা ঘুরাইছে, কোনো দুঃখ নাই, তবে মশারিটা টানাইয়া দাও, কারণ মশার কামড় সইতে পারি না, তাড়াতাড়ি মশারি টানাও। ম্যাডাম কয়, আমি কেন টানাইবো, কারণ তোমার বেতন হলো 20,000, আমার বেতন 30,000, তোমার চাইতে আমার পাওয়ার বেশি, মশারি তোমারই টানান লাগবে। স্বামী কয়, না না, তুমি আমার খেদমত করবা, মশারি তুমি টানাইবা। বিবি কয়, না, মশারি তুমি টানাইবা। এমন করে করে দুইজনের মধ্যে আরো বড় ঝগড়া শুরু হয়ে গেল। স্বামী বেচারা চিন্তা করলে, এমন ঝগড়াই শুরু হয়েছে, এখন কি মুসিবতে পড়ছি, আমার মনে হয় ঘুমের মধ্যেও ঝগড়া করবে, তবে দেখি আগে মুখটা বন্ধ করানো যায় কিনা। দেখেন না, মহিলা মুখ হইলে চায় না মেশিন, এটা অটো একবার চালু হলে 7 দিন অটোমেটিক ভাবে চলে। ওই একজন মহিলা গেছে বাপের বাড়ি দিয়ে মার কাছে বিচার দেয়, মা এমন জামাইয়ের কাছে বিয়ে দিছো, আমার জামাই মোটেও আমার কথা শুনে না, শুধু তার মার কথা আর বাপের কথা শুনে। মাইকে চিন্তা করিস না, সোজা করে এলাম, পাশের বাসায় এক হুজুর আছে, তাবিজ দেয়, তাবিজ দিলেই সোজা, আমিও তোর বাপের সোজা করছি। কয় ঠিক আছে মা, তাবিজ আই না দাও। মা জি দুজন গেছে হুজুরের দ্বারে, যাই কয়, হুজুর আমার স্বামী ভালো না, স্বামীরে সোজা করা লাগবে। কয়, কে তোমার স্বামী যদি ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সোজা কি লেগে করবা? আমার কথা মোটেও শুনে না, করে আইসে শুধু আমার মারধর করা, ঝগড়া করে। হুজুরও বুঝছে আসলে দোষ তো তোমার স্বামী না, দোষ হইলো তোমার। হুজুরে কি করবে, ফিরেও দিতে পারে না। একটা তাবিজের ঠোসকার মধ্যে একটু মোমবাতি বইরা টইরা কয় 101 টাকা হাদিয়া দিয়া যাও, আর তাবিজটা লইয়া বাড়ি যাও, একটা কথা বইলা দিই কেমনে ব্যবহার করবা। এই তাবিজ কিভাবে ব্যবহার করবা জানো? কয় তোমার স্বামী যখন বাড়ির মধ্যে আসবে, তাবিজটা জিহ্বার তলে দিয়ে মুখটা বন্ধ করে রাখবা, তবে সাবধান তাবিজ জানো না দেখে। যদি তাবিজ দেখতে পায়, ফিরা কিন্তু একটাও মাটিতে ভরবে না, যেটা পড়বে সেটা উঠে এবার ফিটের উপরে দেবে। তাবিজ যেন স্বামী না দেখতে পায়, তাবিজ জিহ্বার তলে দিয়ে ঠোঁট 2টা বন্ধ রাখবা। এমন করে করে দিন যায়, রাত্র যায়, স্বামী যখন দেখে খেতে কামারে কাজ করে বাড়িতে আসতেছে, তাড়াতাড়ি তাবিজটা বাইর করে জিহ্বার তলে দিয়ে ঠোঁট 2টা বন্ধ রাখে। স্বামী ঘরের মধ্যে আইসা যা আছে সুন্দর করে দেয়, কোনো ঝগড়া বিবাদ কিছুই নাই। একটা সপ্তাহ পর হুজুরের লেগে হাদিয়া লয়ে গেছে, হুজুর আপনার তাবিজে কাজ হইছে। কি কাজ হইছে? আমার স্বামী 1 সপ্তাহের মধ্যে একদিনও আমার লগে ঝগড়া করে না, একদম সোজা হয়ে গেছে। হুজুরে ডাক দিয়া কয়, আরে সোজা তো তোর স্বামীরে করি নাই, সোজা তো তোর জিহ্বাটারে করছি। আমার বুঝার বাকি নাই, সমস্যা তোমার জিহ্বার মধ্যে ছিল। এরে আল্লাহর বান্দা, স্বামী বেচারা চিন্তা করলো কেমন করে এখন বিবির মুখটা বন্ধ করা যায়, না হয়তো ঘুমের মধ্যে ঝগড়া করবে। ডাক দেয়া বলে, রে বিবি তবে একটা কথা আমার মানবা কিনা বলো। বিবি কয়, মানবো, কি বলতে চাও? কয়, মশারি তোমারও টানান লাগবে না, আমারও টানান লাগবে না, তবে দুজন চুপচাপ হয়ে যাবো, যে আগে কথা কইব হে মশারি টানাইব। ভাই ঠিক আছে, শর্ত মানলাম। দুজন চুপ, কোনো কথা নাই। ওদিক থেকে মশাই সুযোগ পাইয়া ইচ্ছা মতন কামড় শুরু করছে। উহা শব্দ দুইজনের একজনও করে না, কারণ কথা কইলে তো মশারি টানান লাগবে। দুজন মশার কামড় খায় আর শুধু ডানে বামে গইরায়, কিন্তু কথা কয় না। কথা কইলে তো মশারি টানান লাগবে। বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সারি ঘরের মধ্যে ঢোকায়, যে সুযোগ পাইছে চুরি কইরা লই। দুইজনে ভালো করে কামায়, একদিনে চুরি করতে পারি, আজকে মন মতন চুরি কইরা লই। চোরার দল ঘরের মধ্যে ডুইকা মালামাল নাই, টাকা পয়সা নেয়। স্বামীও দেখে, বিবিও দেখে, ডাক দেয় না, কারণ কথা কইলি তো মশারিটা টানান লাগবে। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মালামাল গুলো গাড়ির মধ্যে বাঁধার পর যখন রওনা হয়ে যাবে, একটা ছিল ছেঁচড়া চোরা গ্রাম্য চোর, যাওয়ার বেলা দেখি রামসিকে খাইয়া লই। এরা দুইজনে কিরা কাটছে, আজকে আর কথা কইব না। কয় দে মাছ সুন্দর করে ভাজি করে রাখছে, যে ঝগড়া করে দুইজন একজনও খায় নাই। কয় তাড়াতাড়ি খাইয়া পাতিল 2টা গাড়ির মধ্যে ল, কারণ মনে হয় গত মাসের বেতন পাইয়া পাতিল কিনছে নতুন, দেখা যায় 10 টাকা হলো বিক্রি করা যায়। পাতিল 2টা যখন গাড়ির মধ্যে বাইন্দা রওনা হয়ে যায়, ওদিক থেকে মহিলা ডাক দেয়া বলে, ও চোরার দল, টাকা পয়সা স্বর্ণ গর্ণ নিছো, কিছু বলি নাই, আমার শখের পাতিল রাইখা যা। স্বামী কয়, কথা কি লিগা কইছো, আগে তাড়াতাড়ি মশারিটা টানা।
চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বাড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। তাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নেগাদার। এর নবীর আশিকের দল ওই জাবির ডাক দেয়া বলে, বিবি আমার কেমন করে এত সাহাবায়ে কেরামদের মেহমানদারি করাবো? বিবি কয় তোমার চিন্তা করা লাগবে না। ওদিক থেকে মায়া নবী 70 থেকে 72 জন সাহাবীদেরকে নিয়া জাবেরের বাড়ি হাজির হয়ে গেল। আল্লাহ রাসূল যখন জাবেরের চেহারার দিকে নজর দেয়, দেখে জাবের চেহারার মধ্যে চিন্তাযুক্ত ভাব দেখা যায়। নবী ডাক দেয়া বলে, জাবের কেন তুমি চিন্তা করতেছো বলো? নবীর সাহাবী জাবের ডাক দেয়া বলে, পয়গম্বর চিন্তার কথা আপনার কাছে বলা যাবে না। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, জাবের তবে শুনো, তুমি কেন চিন্তা করতেছো আমি নবীর বুঝতে বাকি নাই। ওরে জাবের তবে চিন্তা করা লাগবে না, তুমি যেই পাত্রের মধ্যে গোশত রেখেছো, গোশতের পাত্রটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও। আর যে পাত্রের মধ্যে তুমি রুটি রেখেছো, ওই পাত্রটাও ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও। জাবের ঘরের মধ্যে যাইয়া রুটি এবং গোশতের পাত্রটা ঢেকে আমার নবীর হাতের মধ্যে দেয়। আমার নবী বিসমিল্লাহ বলে রুটি উঠায়, বিসমিল্লাহ বলে গোশত উঠায়, এক একজন সাহাবীদেরকে দেয়। আর সাহাবায়ে কেরাম পেট ভরে ভরে রুটি এবং গোশত খায়। এমন করে 70 থেকে 72 জন সাহাবী রুটি এবং গোশত পেট ভরে ভরে খাওয়ার পর আল্লাহ রাসূল রুটি এবং গোশত খাইলো। নবী ডাক দিয়া বলে, যাবে এখন রুটি আর গোশতর পাত্র নিয়ে ঘরের মধ্যে চলে যাও, তোমার সন্তানদেরকে দাও, তোমার বিবিকে দাও, আর তুমিও রুটি আর গোশত খাও। জাবের বলে, আমি রুটি এবং গোশতের পাত্র নিয়ে যখন ঘরের মধ্যে গেলাম, যখন পাত্র থেকে আমি ঢাকনা সরাই, নজর করে দেখতে পাই এই গোশতের পাত্র থেকে সামান্য পরিমাণ গোশত তাও এখন পর্যন্ত কমে না। এটা হলো আমার নবীর হাতের মধ্যে এমন বরকত, এর নবীর আশিকের দল। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি, আংটি দেওয়ার কারণে জিন পরিদাওগুলো সব তার কথা শুনে। এরে আল্লাহর বান্দা, তবে ওদিক থেকে মেয়েটাও দোয়া করেছে, আল্লাহ তুমি সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও। এরে যুবক ভাই, আল্লাহর পরীক্ষা সুলাইমান নবীর উপর শুরু হয়ে যায়। কেমন পরীক্ষা সুলাইমান নবীর উপর শুরু হয়ে গেল? হাতের মধ্যে যে আংটি দিয়েছিল, আংটির মধ্যে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ শর্ত লাগাইয়া দেয়। ও পয়গম্বর সুলাইমান, আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না। এমন করে করে বিশেষ বিশেষ শর্ত দেওয়ার পরে সুলাইমান নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল, এই আংটি কার কাছে দিব? আর এমন বিশ্বস্ত লোক যদি না হয়, তাহলে আমার ক্ষমতা সব তছনছ হয়ে যাবে। তবে বিশ্বস্ত একজন লোক রেখে দিল, আংটি তার হাত কাছে দিয়া আবার চলে যাইতো, আবার আইসা বলতো আংটি দাও, আংটি চাইতো, আংটি আবার দিয়া দিত।
কিন্তু এই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটি চুরি করা যায়। আংটি যদি আমার হাতের মধ্যে নিতে পারি আর সুলাইমান নবীর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর যখন খাদেমের কাছে আংটি দিয়া যায়, ওই চালাক শয়তান জিনটা সুলাইমান আকৃতি ধইরা খাদেম রে ডাক দেয়া বলে, খাদেম আংটি দাও। আংটি চাইছে তো সাথে সাথে আংটি দিয়া দিছে। আংটিটা চালাক শয়তান জিনটা হাতের মধ্যে নেওয়ার পর ডাক দিয়া বলে, খাদেম তবে শুনো, আমার আর কোনো খাদেম লাগবে না, তোমার পথে তুমি চলে যাও। আমিও আংটি নিয়ে রাজ দরবারে চলে গেলাম। তবে একটা কথা জানাইয়া যায়, এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান আছে, আর যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, না হলে তো সমাজের মধ্যে ভেজাল লেগে যাবে। এরে যুবক ভাই, এমন ওয়াজ কইরা যখন চলে যায়, কিছুক্ষণ পর সুলাইমান নবী আয়েশা কয়, খাদেম আংটি দাও। কয় কি আংটি দিমু? আংটি তো সুলাইমান নবীর আংটি তো সুলাইমান লই গেছে, তুমি কে? ও তাহলে তুমি বুঝি নকল সুলাইমান, আমারে ধোকা দিতে আইছো না? সুলাইমান আংটি নিয়ে সুলাইমান সিংহাসনে বসে গেছে। সুলাইমান নবী চিন্তা করে, আরে বড় সর্বনাশ বুঝে হয়ে গেল। তাড়াতাড়ি আবার রাজ দরবারে চলে যায়। নজর করে দেখতে পায় রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন আংটি নিয়ে তারপর রাজত্ব চালায়। ওই চালাক শয়তান জিনটারা সিংহাসনে বসার পর আবার রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দিল। ভাই কি ঘোষণা? এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় মাইরা দূরে ফালাইবা, না হলে তো সমাজে বেজাল লাগবে। সুলাইমান পয়গম্বর রাজ দরবারে হাজির হওয়ার পর ওই চালাক শয়তান তিনটা ডাক দিয়া বলে, দেখো ওই যে নকল সুলাইমান আইছে, আরে বালা কইরা মাইরা দূরে হাতে পাইবে শত শত মাইল দূরে ফালাইয়া দাও। সুন্দর করে হাতে পায়ে বেঁধে মাইরা ধরে শত শত মাইল দূরে ফালায়। ওদিক থেকে জেলে মাছ ধরে যখন আমার বাড়ির দিকে রওনা হয়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার ওদিকের একটা যুবক এমন করে রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়া বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন বলো? সুলাইমান নবী চিন্তা করলো, এখন নামের পরিচয় দেওয়া যাবে না, কারণ রাজ্যের সবাই জানে আমি নকল সুলাইমান, আমার হাতের মধ্যে আংটিও নাই আর আমার কোনো ক্ষমতাও নাই। তবে এখন আমার নামের পরিচয় দেওয়া যাবে না, নামটা গোপন রাখলো। ডাক দিয়া বলে, যুবক তবে আমার কথা বলতেও বড় কষ্ট হয়, তুমি যদি চাও আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে দাও। জেলে আস্তে করে সুলাইমান পয়গম্বরকে বাড়ি নিয়ে গেল। সেবা যত্ন করার পর সুলাইমান নবী সুস্থ হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই। তবে আমি তো বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। তবে তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরার জন্য যেতে পারো। সুলাইমান নবী চিন্তা করলো, যাওয়ার আর কোনো জায়গা নাই, জেলের সঙ্গে মাছ ধরার জন্য রাজি হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, তবে যেই দিন সুলাইমান নবী জেলের সঙ্গে মাছ ধরার জন্য নদীতে চলে যায়, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওদিন ডবল মাছ পেয়ে যায়। সুলাইমান পয়গম্বর চিন্তা করলাম, যাওয়ার তো আর কোনো জায়গা নাই, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই, আমার কোনো ক্ষমতাও নাই। সুলাইমান পয়গম্বর মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। এমন করে দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়। আর যেদিনই সুলাইমান নবীর সঙ্গে মাছ ধরার জন্য জেলে নদীর মধ্যে চলে যায়, কোনদিন খালি ফিরে না, ডবল মাছ পেয়ে যায়। এরে আল্লাহর বান্দা, এমন করে করে দিন চলে গেল, সপ্তাহ চলে গেল, মাস চলে যায়। কিতাবের মধ্যে লাগে
একটা বছর ধরে ধরে তারপরে মাছ ধরে জীবনটা চালায়। একদিন জেলে চিন্তা করলো ছেলের কপাল তো খুব ভালো, কারণ একটা বছর আমার বাড়ি মাছ ধরে ধরে জীবন চালায়। এই ছেলের মতো এমন ভালো মানুষ তো আমার জীবনে দেখলাম না। তবে আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, দেখি আমার মেয়েটা ছেলের সঙ্গে বিবাহ দেওয়া যায় কিনা। এমন সময় জেলে ডাক দিয়া বলে, রে যুবক, তবে তোমার কাছে একটা কথা বলতে চাই। সুলাইমান নবী ডাক দিয়া বলে, কি বলতে চান বলেন। ওদিক থেকে জেলে ডাক দিয়া বলে, যুবক, তবে আমার যে একটা মেয়ে আছে তুমি দেখছুনি বলো। কয় না, কোনদিন তার গায়ের পোশাকও আমি দেখি নাই, এমনকি কোনদিন তার কণ্ঠের আওয়াজ আমি শুনি নাই। এর পর্দার অন্তরালে মাগো, তুমিও ছোট্ট আওয়াজ দিয়া কথা বলবা, পর্দার মধ্যে থাকবা, স্বামীর খেদমত করবা। কয় অল্প আমল যদি করে নাও, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হইবা। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলেন, না না, কোনদিন আমি তার চেহারা দেখি নাই, এমনকি কণ্ঠের আওয়াজও শুনি নাই। জেলে ডাক দিয়ে বলে, যুবক, আমার মেয়েটা বালিগা হওয়ার পর দুনিয়ার কোনো বেগানা পুরুষ দেখতে পারে নাই। তোর যুবক, আমার দিলের মধ্যে বড় তামান্না, তুমি যদি রাজি হও আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী চিন্তা করলো, যাওয়ার তো আর কোনো জায়গা নাই, তাহলে বিবাহ করার জন্য রাজি হয়ে যায়। কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই, আর আমার কোনো ক্ষমতাও নাই। সুলাইমান পয়গম্বর বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। তবে এমন অবস্থায় জেলে বাড়ির মধ্যে চলে গেল। বিবিকে ডাক দেয়া বলে, বিবি, তোমাকে একটা কথা বলতে চাই। জেলের বিবি ডাক দেয়া বলে, স্বামী কি বলতে চান? আমার মানে যে যুবকটা একটা বছর ধরে কাজ করে করে জীবনটা চালায়, এরে বিবি বলো, এই যুবকটার ব্যাপারে তোমার কি ধারণা বলো। ওদিক থেকে বিবি উঠে গিয়ে বলে, ও স্বামী আমার, এমন ভালো মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। আমার মনে হয় এই ছেলেটা একটা জান্নাতি আল্লাহর বান্দা হবে। ওদিক থেকে জেলেও ডাক দেয়া বলে, বিবি, আমার কাছেও মনে হলো ছেলেটা একজন দিনদার, তোমার কাছেও মনে হলো দিনদার। তবে বিবি, আমার যে সুন্দরী মেয়েটা আছে, তুমি যদি রাজি হও আমার মেয়েটাই ছেলের সঙ্গে বিবাহ দিতে চাই। বিবি কয়, না না, আমি বিয়ার মধ্যে রাজি নাই। কয়, কেন? তুমি তো বললা ভালো, এখন কেন রাজি না? কই, যদি ভালো হইতো তাহলে মানুষের মাইরে দেড়ে রাস্তায় কিনারা ভালাইনি, এই ছেলে ভালো হবে না। আর একটা কারণ হলো, এটা তো গরিবের সন্তান, আমি তো টাকাওয়ালা দেইকা তারপরে বিবাহ দিব। আমার মেয়ে তো আমি গরিবের কাছে বিবাহ দিব না। তাই সমাজের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে নারীদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজও মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখা আর একজন যুবকের লগে হিজরত করে চইলা যায়। কই, কি রে, হিজরত কেন করলি? আমার ভবিষ্যৎ আছে না, সন্তানের দিকে তাকাই থাকলে হইব, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারি না। কই, মহিলাদের মধ্যে টাকার মায়া বেশি, আর একটা হলো স্বর্ণের মায়া বেশি। ওদিক থেকে জেলেও বুঝতে পারলো তার বিবির মধ্যে দুনিয়ার মায়া ঢুকে গেছে, টাকার মায়া ঢুকে গেছে। জেলে আস্তে আস্তে করে কৌশলে বিবিকে রাজি করাইলো। লম্বা ইতিহাস সংক্ষেপ করে দিলাম, আস্তে আস্তে করে বিবিকে রাজি করাইলো। এখন জেলেও রাজি, ছেলেও রাজি, বিবিও রাজি, দরকার শুধু কাজীর। সকালবেলা একজন কাজী আইনা বিবাহ হয়ে গেছে। তবে আজকে রাত্রে তাদের বাসর রাত, বাসর ঘরটা সাজাবে এমন কোন মালামাল নাই, ঘরের মধ্যে বিকালের খাবারও নাই। ওদিক থেকে দেশের অবস্থা তো 12টা বাইজা গেছে। কেমন 12টা? কয়, একটা বছর জিনের শয়তান আংটি হাতের মধ্যে নিয়ে রাজত্ব চালায়। কয়, চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, তেলের দাম বেশি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ। লোকেরা কয়, আমগো সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না। ওদিক থেকে সুলাইমান নবীর একজন জিনদের মধ্যে শক্তিশালী খাদেম ছিল। ওই খাদেম জিনটাকে মাঝে মাঝে সুলাইমান নবী ডাকতো, কিন্তু আংটিও নাই,
আর একটা বছর ধরে আর ডাকতেও পারে না। তবে খাদেম জিনটা চিন্তা করলো কি ব্যাপার, সুলাইমান নবী একটা বছর আমাকে ডাকে না, কারণটা কি না বুঝি আমার সঙ্গে রাগ করেছে। তবে আজকে আমি সুলাইমানের দরবারে যাব, রাজ দরবারে হাজির হইয়া সুলাইমানের সঙ্গে আমি দেখা করব। ওই শক্তিশালী জিনটা যখন রাজ সিংহাসনের কাছে হাজির হয়ে যায়, নজর করে দেখতে পায় আসল সুলাইমান তো ক্ষমতায় নাই, এ তো জিনদের মধ্যে বড় একটা বাটপার বসে বসে রাজত্ব চালায়। কয় সোরে সোর চিনে ডাকাইতে ডাকাই চিনে, আর জিনে জিন জিনা ফালাইছে, আর সমাজের মধ্যে ভালো মানুষ চিনে। কথা বলেন ঠিক কিনা? ওই সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়ে বলে, কই আমাদের সুলাইমান কই? তুমি কেন সিংহাসনে বসে আছো? চালাক শয়তান জিনটা চিন্তা করে, খাইছে আজকে ধরা খাইয়ে গেছি, এতদিন তো ভালোই ছিলাম, আজকে তো বসের কাছে ধরা খাইয়ে গেছি, আজকে যদি ধরা খাই অবস্থা 12টা বাজাইয়ে দিবে। তাড়াতাড়ি রাজ সিংহাসন ছাইরা কয়েক নিজের জীবনটা বাঁচাই দিছে দৌড়। ওই সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ধর, কারণ এটা তো আমগো আসল সুলাইমান না, নকল সুলাইমান, আমাদের ধোকা দিয়া বসে বসে রাজত্ব চালায়। এমন করে করে যখন পিছনে থেকে ধাওয়া করে দিল, ওই চালাক শয়তান জিনটাও সামনের দিকে দৌড়ায়। সুলাইমান নবীর খাদেম জিনটা হঠাৎ করে নজর করে দেখতে পায় সুলাইমান পয়গম্বরের হাতের আংটিটা চালাক শয়তান জিনের হাতের মধ্যে দেখা যায়। ডাক দিয়া বলে, আমাদের সুলাইমান কই? সুলাইমানের আংটি কেন তোমার হাতে দেখা যায়? সুলাইমান নবীর আংটিটা তাড়াতাড়ি দিয়া যাও। যখন আংটি চেয়েছে, চিন্তা করছে আংটি নিয়ে গেলে আমার অবস্থা 12টা বাজাবে, আংটি দেওয়া যাবে না। নিজে বাঁচার জন্য আংটিটা তাড়াতাড়ি খুইলা নদীর মধ্যে ফালাইয়া দিয়েছে। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফেলাইছে। আংটি যখন নদীর মাছে খাইছে, এখন এই মাছের পিছে হাজার 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 মাছ দৌড়ায়। মাছে কয়, কি ব্যাপার, কোন তাবিজ খাইলাম আবার কোন ভেজালে পড়লাম? এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম, এখন কোন তাবিজ খাই আবার বিপদে পড়লাম? আংটি ছিল সুলাইমান নবীর হাতে, ক্ষমতাও ছিল সুলাইমান পয়গম্বরের। আংটি গেছে জিনের হাতে, ক্ষমতাও জিনের শয়তানের। আংটি গেছে মাছের পেটে, ক্ষমতাও চলতেছে মাছের। এরে আল্লাহর বান্দা, ওই মাছটা পাগলের মতো নদীর মধ্যে দৌড়ায়, কারণ যেদিকে যায় ওই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ দৌড়ায়। ওদিক থেকে দুবার বেলা জামাই শ্বশুর দুইজনে পরামর্শ করলো, আজকে ঘরের মধ্যে রাত্র বেলার কোনো খাবারের ব্যবস্থা নাই, মেয়েটার আজকে বাসর ঘরটা সাজাবো এমন কোনো ব্যবস্থা নাই। তবে আজকে জামাই শ্বশুর দুইজনে মিলে নদীর মধ্যে মাছ ধরতে যাব। অন্য দিনের মতো যেই মাছগুলো পাবো, মাছগুলো বিক্রয় করে ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিব। জামাই শ্বশুর দুইজনে মিলে যখন নদীর মধ্যে মাছ ধরতে যায়, বিসমিল্লাহ বলে যখন নদীর মধ্যে জালটা ফালায়, আল্লাহর কি কুদরত, ওই মাছটা আংটি খাইয়া পাগলের মতো ঘুরতেছে ঘুরতে ঘুরতে জামাই শ্বশুর জালের মধ্যে ঢুকে যায়। ওই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ ঢুকে যায়। কিতাবের মধ্যে লেখে জামাই শ্বশুর দুইজনে মিলে ওই দিন পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। মাছ পাইয়া দুজন খুশি। জেলে বড় মাছটা আলাদা করে রাখলাম, কারণ আজকে আমার মেয়ের বাসর রাত, নতুন জামাই বড় মাছটা আলাদা করে রাখলাম, বড় মাছটা বাড়িতে নিব, নতুন জামাইকে আজকে খাওয়াবো। আর বাকি মাছগুলো বিক্রয় করিয়া তারপরে দামি দামি মালামাল নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বিবির হাতের মধ্যে মাছটা দিয়া বলে, বিবি তবে শুনো, এই বড় মাছটা আমি নিয়ে আসলাম, মাছটা তুমি কাটবা না, মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা। মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি করবে,
নিজে তার স্বামীর মুখের মধ্যে দিবে। কারণ আমার মেয়ের আজকে বাসর রাত, নতুন জামাইকে মাসটা মন ভরে ভরে খাওয়াবে। ও পর্দার আড়ালে মা গো, তুমিও যদি দেখো তোমার স্বামী অন্যের বাড়ি কাজ করিয়া ঠেলাগের ঠেলা রিস্কা চালাইয়া বাড়ির মধ্যে আসছে, আর যদি দেখো তোমার স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই নারীর আমল নামার মধ্যে দান করে দেয়। আজকে বাড়ি যাইয়া পরীক্ষা কইরেন, বিবিরে কইয়েন একটা গ্লাস পানি গরম করে দাও, মাইরও খাইতে পারেন বউরতে, কইবে তোমার হাত নাই, তুমি লইয়া খাইতে পারো না, আমার কাছে যাও। এরে আল্লাহর বান্দা দিকে যাব না, খালি দুইজনের বাসর ঘরের মধ্যে ঢুকামু। ওদিক থেকে মাছটা যখন মেয়ের হাতের মধ্যে দেয়, মেয়ে বিসমিল্লাহ বলিয়া মাছটা কাটার পর ওই মাছের পেটের মধ্যে সুলাইমান পয়গম্বরের আংটিটা পেয়ে গেল। আংটিটা পাওয়ার পর এত সুন্দর একটা আংটি দেখা সুন্দর করে আবার ধুইয়া মইসা রাইখা দিস। কারণ আজকে আমার বাসর রাত, মাকেও দেখায় না, বাবাকেও দেখায় না। বাসর ঘরের মধ্যে আমার স্বামীকে আমি কি হাদিয়া দিব? তবে বাসর ঘরের মধ্যে আমার স্বামীকে আমি আংটিটা হাদিয়া দিয়া দিব। এই জন্য আংটির খবর মাকেও জানায় না, বাবাকেও জানায় না। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে যখন রাত্র হয়ে গেল, ঘটনারও কাইটা দিলাম। যখন রাত্র হয়ে যায়, মেয়েটা যখন বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, মেয়েটা বাসর ঘরের মধ্যে ঢোকার পর 2 রাকাত নামাজ আদায় করে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে আর বলে, মালিক সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাইলাম, আয় আল্লাহ দুনিয়ার জমিনে বুঝি সুলাইমানকে পাইলাম না। 1 বছর সুলাইমানের জন্য তোমার কাছে দোয়া করলাম, তবে সুলাইমানকে বুঝি আমি দুনিয়ার জমিনে পাইলাম না। আমার বাবা আর একজন যুবকের সঙ্গে আমার বিবাহ দিয়া দিল, তবে আল্লাহ তোমার কাছে শেষ আবদারটা জানাই, দুনিয়ার জমিনে যদিও সুলাইমানকে না পাই, ওই জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসাবে আমাকে কবুল করে নিও।